হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই যে কলা গাছের অবস্থা, হনুমানের কলার কাঁধি খেয়ে নিচ্ছিল বলে কলার কাঁধি কাটার পর কলা গাছটাও কেটে দিয়েছিলাম, যাতে দেখুন আরও সাইডে ছোট ছোট গাছগুলো কেটে দিয়েছি, একটা বড় গাছ যাতে ভালোভাবে গ্রো নিতে পারে, আরও ফল আসে। আর এই গাছগুলোকে কেটে এখান থেকে থোড় বের করা হয়েছে। এই দেখুন, ছোট্ট ছোট্ট পটল কিন্তু ধরছিল, হনুমানে এসে পটলও কিছু খেয়েছে। তো যাই হোক, নেটটাকে একটু বেঁধে দিয়েছি যেখানে যেখানে ফাঁকা ছিল, এবং পটল গাছটাকে উপরের দিকে তুলে দিয়েছি। তারপরে চলুন আর বেশ কিছু কাজ করব। বৃষ্টি তো পড়ছেই, কিন্তু তার মাঝেই আমাদের কাজ চলবে। বেশ কিছু বীজ ছড়িয়েছিলাম এখানে, ফুলকপি, বেগুন, লঙ্কা, বরবটি। তো বরবটির চারাগুলো সুন্দর বেরিয়ে গেছে। সেগুলো কিন্তু এই যে ফাঁকা বেডগুলো ছিল, যে বেডগুলো আগের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মাটিগুলো সুন্দর করে খসিয়ে রেখেছিলাম, সেখানে কিন্তু এই চারাগুলোকে বসিয়ে দেব। বেশ একটু মাটি সমেত চারাগুলোকে তুলছি, তুলে নিয়ে গিয়ে কিন্তু এরকম করে গর্ত করে মাটিগুলো দেখুন একদম ঝুরঝুরে সুন্দর। তো তারপর দেখুন আস্তে করে হালকা করে চেপে হচ্ছে এখানে বরবটি চারাগুলো বসিয়ে দেবো। বেশ কয়েকটা বরবটি চারা হয়েছে। আর আপনারা তো আমার সমস্ত ভিডিওতেই দেখতে পান যে সারা বছর ধরেই আমি বরবটি গাছ বসাই, বরবটির চাষ করি। তার একটা উপকারিতা অবশ্যই আছে। বরবটি যেমন সবজি হিসাবে আমরা খেতে পারি, তেমনি বরবটি বা শিম্ব জাতীয় যে কোনো গাছ যদি আমরা বসাই, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বৃদ্ধি হয়, ফলে মাটিটা উর্বর হয়। তাই অবশ্যই কিন্তু এই শিম্ব জাতীয় যে কোনো গাছ আমাদের প্রতিটা পেডে বারবার করে যদি আমরা এদিক ওদিক করে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু মাটিটা খুব ভালো উর্বর হয়, শীতের সবজিও কিন্তু খুব ভালো হবে। আর চলুন, এই তো বরবটি চারাগুলো কয়েকটা বসিয়ে নিই। আর বর্ষার জল পেয়ে লঙ্কা গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে, আর অনেকগুলোই বরবটি চারা বেরিয়েছে। তো চলুন আরও কোথায় কোথায় বসানো যায়, তো মাটি শুদ্ধ তুলে নিচ্ছি, তার ফলে গাছগুলো যাতে কোনো না নষ্ট হয়। তো চলুন, এই যে এই ফাঁকা জায়গাটায় এখানে বেগুন গাছ ছিল, তো গাছটা তুলে দিয়েছি, গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখানে এই যে বরবটির চারাটা বসিয়ে দিলাম, এর ফলে এখানের মাটিটাও কিন্তু উর্বর হয়ে যাবে, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তো মোটামুটি সবাই জানে যে হচ্ছে এই বরবটি, শিম কিংবা বিনস বা যে কোনো কলাই, এগুলো যদি লাগান তাহলে কিন্তু মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। আর এই দেখুন চাল কুমড়োগুলো, আবারও বেশ কিছু চাল কুমড়ো কিন্তু পড়েছে, আর সেগুলো ধীরে ধীরে কিন্তু খুব ধীরে ধীরে নয়, দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখুন এই যে হনুমানে কতগুলো ডালিম খেয়ে গোটা ফেলেছে, কিছু ছিঁড়ে খেয়ে ফেলেছে, প্রচণ্ড নষ্ট করে। আর এই যে এখানে পান গাছটা দেখুন, পরে আমি কিছু পান গাছ বসিয়েছিলাম এই বর্ষাতে, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে, তো সেগুলো তুলে ফেলে দেবো। আগের পান গাছগুলো তো আছেই ভালো। আর বাগানটা পরিষ্কার করেছিলাম, গার্ডেন ওয়েস্টগুলো কম্পোস্ট বানানোর জন্য দেওয়া হয়েছে, আর যেগুলো শুকনো ডালপালা সেগুলো ফেলে দেব। এই দেখুন আরও বেশ কয়েকটা চাল কুমড়ো কিন্তু ধরে আছে। আর এই যে ছোট্ট পেঁপে গাছটাতে কি সুন্দর পেঁপেটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, আরও ফুল আসছে। আর একটা লাউ গাছ ছিল, তার ডগাটা আমি কেটে দিয়েছিলাম, অর্থাৎ প্রথমে 2G কাটিং করেছিলাম, তার ফলে কিন্তু দেখুন দুটো শাখা বেরিয়েছে। আর এই যে শীতের টমেটোর চারা বানিয়ে বসিয়েছিলাম, সেখানে কিন্তু গাছগুলো সুন্দর গ্রোথ নিচ্ছে। তো মাটিগুলো একটু খসিয়ে দিয়েছিলাম। আর আজকে দেখি একটা মৌসুমি বা বাড়িওয়ান মালটা তুলে নেব, কেমন হয়েছে, রস হয়েছে বা খাওয়ার মতো উপযোগী কিনা। তারপর বাকিগুলো কিন্তু এক এক করে ধীরে ধীরে তুলে নেব। একটা গাছে বেশ কয়েকটাই কিন্তু ধরেছে, আর গাছটা প্রায় 2 বছর রিপোর্ট করাও হয়নি। তো ভাবছি গাছটা ডালিম লেবুগুলো তুলে নেওয়ার পর রিপোর্ট করে দেব, বা একটু ভরপুর মাত্রায় খাওয়ারও দিয়ে দেব। আর কাটিং যেগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর চারা বেরোচ্ছে। আর এই যে এত কলা গাছের পাতা ডালপালা সব কেটে থোড় বের করেছিলাম, সেগুলোও কিন্তু বস্তার মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে ভরে রাখবো, এটা থেকেও সুন্দর কম্পোস্ট হয়ে যাবে। আর কিছু গাছের গোড়াতেও দিয়ে দেব।
তো চলুন একটা পাতিলেবু তুলে নিলাম, পাকা পাতিলেবু। এই যে বস্তার মধ্যে কলা ছিল সেইখানে এই ডালপালাগুলোকে ভরে দেবো। এই যে দেখুন, এই যে চাল কুমড়োটা, এটা কিন্তু একদম পেকে গেছে এবং একটু গোড়াটা শুকনো হয়ে আসছে। তাই বৃষ্টিতে যাতে নষ্ট না হয় চাল কুমড়োটা তুলে রাখবো। এটা মোরব্বা বানানো হবে। আর এই যে দেখুন থোড় থোড় কেটে নিয়েছি, মোরব্বা বানানো হবে, বড়ি দেওয়া হয় এবং বীজগুলো আমি আবার নতুন করে চারা বানাতে পারবো। আর গ্রাউন্ডের বাগান থেকেও একটা বড় সাইজের কলার কাঁধি কিন্তু কেটে নিয়েছি এই হনুমানের অত্যাচারের ভয়েই। আর একটা ছাদ বাগানের ছোট যে কাঁধিটা, বেশ কিছু কলা খেয়ে নিয়েছে হনুমান, তারপরেও যে যতটুকু রয়েছে এই যে সেই কলার কাঁধিটা